The students, this is Adujjaman Jaipidar. Welcome to Origin Academy students. আজকে আমরা জিকে সেকশনের পলিটি যে গ্রুপ, এই পলিটি গ্রুপের 3rd নাম্বার ক্লাস নিয়ে আসলাম। অলরেডি আমাদের দুটি ক্লাস হয়ে গেছে, সেখানে 1 to 40 পলিটি সেকশনে 1 to 40 কোয়েশ্চেন ডিসকাস করা হয়েছে। আজকে আমরা 41 থেকে স্টার্ট করব। তোমরা এখনো যারা ক্লাস 1 ক্লাস 2 দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে জিকে ফর কম্পিটিটিভ এক্সাম এই প্লেলিস্টে গিয়ে ক্লাস 1 ক্লাস 2 দেখে তারপরে ক্লাস 3 দেখবে এবং প্রত্যেকটি পলিটিক্সের প্রত্যেকটি কোশ্চেন তোমাদের কপিতে নোট করবে এবং ভিডিওটি সবাই শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবে, ঠিক আছে? সো আমরা 1 বাই 1 পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে সেকশনের প্রত্যেকটি টপিক আমরা কভার আপ করব। যে প্রিপারেশনটা তোমাদের রেলওয়ে এক্সামের জন্য কভার হবে, ব্যাংক এক্সামের জন্য কভার হবে, এসএসসি, আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট, আইবিপিএস এক্সামের জন্য কিন্তু তোমাদের কভার হবে। সো দেওয়া আছে জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন, তোমাদের এই কোয়েশ্চনগুলো কভার করবে। সো আজকে আমরা বেশি লেট করব না, স্টার্ট করে নেব। ফার্স্ট কোয়েশ্চন ইজ হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট, মার্কার ইন্টারচেঞ্জ করে নি, who was the first president of Constituent Assembly of Independent India? স্বাধীন ভারতের প্রথম সংবিধান সভার প্রেসিডেন্ট কে ছিলেন? অপশন এ দেওয়া আছে বি আর আম্বেদকর, অপশন বি তে দেওয়া আছে পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি তে আছে সচ্চিদানন্দ সিনহা, অপশন ডি তে আছে রাজেন্দ্র প্রসাদ। এখানে রাইট আনসারটা কি হবে? এখানে রাইট আনসারটা হবে অপশন who was the first president of Constituent Assembly of Independent India, এখানে Dr. Rajendra Prasad is the right answer. So option D is the right answer for question number 41. Next one is which of the following statements, নিচের কোন স্টেটমেন্টটি, এই যে কোয়েশ্চন তোমাদের সাথে ডিসকাশন করেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই কোয়েশ্চনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোয়েশ্চন আসবে। সো এই কোয়েশ্চনটা তোমরা কপিতে লিখবে এবং রিভাইজ করবে। যার যার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গ্রুপ ইউটিউব চ্যানেল লিঙ্কটি এবং ভিডিও লিঙ্কটি শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 2 দেওয়া আছে which of the following statements, নিচের কোন স্টেটমেন্টটি রিগার্ডিং ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কারেক্ট, মানে ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোন স্টেটমেন্ট বা নিচের কোন উক্তিটি সঠিক? অপশন এ তে দেওয়া আছে ইট ইজ এ mixture of man of constitution, it is a mixture of এখানে স্পেলিং মিস্টেক আছে, mixture of many constitution, অনেক কনস্টিটিউশনের মিক্সচারটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। অপশন বি দেওয়া আছে it is completely based on British constitution, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কমপ্লিটলি ফ্রেম করা হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন অনুযায়ী, এটা সঠিক না? অপশন এ দেওয়া আছে it is a mixture of many constitution মানে অনেকটা কনস্টিটিউশন মিক্সচারে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা গঠন হয়েছে। অপশন সি দেওয়া আছে it is made only on the basis of Government of India Act 1935, এটা শুধুমাত্র ফ্রেম করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 অনুযায়ী। অপশন সি ডি দেওয়া আছে it is completely based on Constitution of Canada, টোটালি কানাডা কনস্টিটিউশনের উপর বেস করে এই সংবিধানটা এবং এই কনস্টিটিউশনটা ফ্রেম করা হয়েছে। এই কোশ্চেনের সঠিক আনসারটা হবে অপশন ডি। আমরা সবাই জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনটা মিক্সচার অফ মেনি কনস্টিটিউশন। এই কোশ্চেনটা সহজ হবে যখন তোমাদের সাথে আমি করব সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ক্লাসটি যখন তোমাদের সাথে ডিসকাশন করব তখন তোমরা ইজিলি বুঝতে পারবে এই কোশ্চেনের সঠিক আনসারটা হবে ইট ইজ এ মিক্সচার অফ মেনি কনস্টিটিউশন। নেক্সট কোশ্চেন, হুইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ কনস্টিটিউশন ডে ইন্ডিয়া, কোন দিনটিকে কনস্টিটিউশন ডে ইন ইন্ডিয়া, ভারতের কনস্টিটিউশন স্বাধীনতা সংবিধান দিবস হিসাবে সেলিব্রেট করা হয়? অপশন এ দেওয়া আছে 6 নভেম্বর, অপশন বি তে 15 অগাস্ট, সি তে দেওয়া আছে 15 এপ্রিল, ডি দেওয়া আছে 6 ডিসেম্বর। তো রাইট আনসার দিসটা হবে, রাইট আনসারটা কি হবে?
এখানে রাইট আনসারটা হবে অপশন A is the right answer. 26 November 26 November is celebrated as Constitution Day in India. In ভারতে 26 নভেম্বরকে কনস্টিটিউশন ডে বলা হয়। আজ তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে বলবে 15 আগস্ট কোন দিন হিসেবে সেলিব্রেট করা হয়। নেক্সট, হুইচ ইজ দ্য কনস্টিটিউশন ডে সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? এটা আমরা কিন্তু একটু আগে জাস্ট ডিসকাশন করলাম, কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। when is the constitution day celebrated in India? এটা হবে 26 নভেম্বর। জাস্ট নাও এটা কোয়েশ্চেন, ইটস অলরেডি গুলো কোয়েশ্চেন কিন্তু PYQs কোয়েশ্চেন, যার জন্য রিপিট হচ্ছে। ওকে, next question, which of the following is considered by India for the principles of liberty, equality and fraternity? নিচের কোনটি considered করে principles of liberty, equality and fraternity? অপশন এ দেওয়া আছে ফ্রান্স, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি ব্রিটেন, অপশন ডি দেওয়া আছে অস্ট্রেলিয়া। এখানে রাইট আনসারটা কি হবে? এখানে রাইট আনসারটা হবে অপশন এ, ফ্রান্স ইজ দ্য রাইট আনসার। এটা কনসিডার করে প্রিন্সিপলস অফ লিবার্টি, ইকুয়ালিটি and fraternity. Next question, an assertion A and reason are given below. এটা কোশ্চেনে assertion and reasoning টাইপ কোশ্চেন দেওয়া আছে, আমরা কোশ্চেনটা দেখব, ঠিক আছে? assertion দেওয়া আছে the Indian Constitution came into force on 26 January 1950. Indian Constitution came into force হয়েছে কি? assertion দেওয়া আছে 26 January 1950। reason দেওয়া আছে 26 January is celebrated as Republic Day। আর reason দেওয়া আছে এই জন্য, মানে 26 জানুয়ারিকে রিপাবলিক ডে হিসাবে পালন করা হয় বা সেলিব্রেট করা হয়। এখানে অপশন এ দেওয়া আছে A is true, R is false. A is true, R is false. Option B, A is false but R is true. Both A and R false. Both A and R are correct, but R is not a proper explanation of A. তার মানে এখানে ফার্স্ট অপশন বলা হয়েছে A সত্য, B false, B মিথ্যা। অপশন বি তে বলা হয়েছে A false, B true, মানে A মিথ্যা, B সত্য। অপশন সি তে বলা হয়েছে A এবং R দুটি হচ্ছে মিথ্যা। অপশন ডি তে দেওয়া আছে A and R are correct, দুটি সত্য, বাট R এটা not proper explanation of A। এখন সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা অপশন ডি ইজ দ্য সঠিক রাইট আনসার ফর কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 এর সঠিক আনসারটা হবে অপশন ডি, কারণ এখানে এ কারেক্ট, বি কারেক্ট। আমরা সবাই জানি ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স 26 জানুয়ারি 1950, এটা জানি সবাই, তার মানে এটা কারেক্ট। এটাও আমরা জানি যে 26 জানুয়ারি সেলিব্রেটেড রিপাবলিক ডে, 26 জানুয়ারি রিপাবলিক ডে সেলিব্রেট করা হয়, এটাও জানি। তার জন্য এখানে কিন্তু এ এবং আর দুটোই কারেক্ট, কিন্তু এ এর এক্সপ্লেনেশন আর নয়। সো এই অপশনটি আমাদের ডি দেওয়া আছে, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 47. Who was the first to give idea of Constituent Assembly for India? ইন্ডিয়াতে প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আইডিয়াটা কে দিয়েছে? অপশন এ সিজি রায়, বাবা সাহেব আম্বেদকর, সি এম এন রয়, রাজেন্দ্র প্রসাদ। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি এম এন রায়, আইডিয়া অফ অ্যাসেম্বলি। তাহলে আমরা জানতে পারলাম এম এন রায় অ্যাসেম্বলি আইডিয়াটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে ফার্স্ট দিয়েছেন। নেক্সট ওয়ান কি দেওয়া আছে? হু গেভ দ্য আইডিয়া অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফর ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? জাস্ট নট পড়েছি এম এন রায় দ্য রাইট আনসার। 48 আনসার কি হবে? এম এন রায়। ওকে, নেক্সট, এটা কিন্তু আরআরবি এনটিপিসি 2020 আরআরবি এনটিপিসি তে এই কোশ্চেনটা এসেছে। ওকে, 49. Which of the following is a feature of the Constitution of the United Kingdom? নিচের কোনটা ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন অফ দ্য ফিচার অফ, মানে সংবিধানের বৈশিষ্ট্য? ইউনাইটেড কিংডমের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের ফিচার কোনটা নিচের? সিঙ্গল সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস মানে একক নাগরিকত্ব, ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক, ফান্ডামেন্টাল ডিউটি দেওয়া আছে, সরি,
ফান্ডামেন্টাল ডিউটিস মানে হচ্ছে মৌলিক কর্তব্য, কনকারেন্ট লিস্ট, ডিরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। এখানে সঠিক আনসারটা হবে অপশন এ, সিঙ্গল সিটিজেনশিপ। সিটিজেনশিপটা হচ্ছে ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন। ওকে, তোমরা জানতে পারলাম সিঙ্গল সিটিজেনশিপটা হচ্ছে ইউনাইটেড কিংডম। আচ্ছা, এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে বলবে অপশন সি, বি, সি, ডি, বি, সি, ডি এগুলা ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, তবে কোথা থেকে এগুলা বড় করা হয়েছে সেগুলা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ওকে, চলো নেক্সট ওয়ান। The feature of quasi-federal government system in the Constitution of India is borrowed from the Constitution of which country? Option A, the US, option B, the South Africa, option C, UK, option D, Canada. এখানে রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা হবে অপশন ডি, কানাডা। কানাডা ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 50-50। কোয়েশ্চেন নাম্বার সঠিক আনসারটা হচ্ছে কানাডা। 51. The concept of judicial review in Constitution of India has been taken from the which country? Judicial review টা কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড কিংডম থেকে নেওয়া হয়েছে, নিউজিল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে সঠিক আনসারটা কি হবে? তার সঠিক আনসারটা হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ থেকে এটা নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের জুডিশিয়াল রিভিউটা কিন্তু অস্ট্রেলিয়া, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে কিন্তু এটা বড় করা হয়েছে। মোটামুটি আমাদের কনস্টিটিউশনের টোটাল কনস্টিটিউশনটা কিন্তু বড় করা হয়েছে। সোর্স অফ কনস্টিটিউশন যখন তোমাদের ক্লাস হবে তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কনস্টিটিউশনের কোন আর্টিকেল কোথা থেকে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান নেক্সট কোয়েশ্চন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনক্লুডস অন্তর্ভুক্ত borrowed feature from how many countries? কতটি কান্ট্রি থেকে বড় করা হয়েছে? জাস্ট নাও সেটা ডিসকাশন করেছি। 6 countries, 13, 10, 7। এখানে রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা হবে 10। 10টা কান্ট্রি থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিন্তু কি করা হয়েছে? বড় করা হয়েছে। Which country's constitution has been considered? কোন দেশের কনস্টিটিউশনকে কনসিডার করা হয় বাই ইন্ডিয়া দ্বারা ফর দ্য প্রিন্সিপলস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। আমরা জাস্ট আগে একটা ডিসকাশন করে এসেছি এই ধরনের কোশ্চেন, সিমিলার লাইক দ্যাট কোশ্চেন। ওকে, 53 এর আনসারটা কি হবে? এখানে রাইট আনসারটা হবে ফ্রান্স। ফ্রান্স থেকে, ফ্রান্স দ্য রাইট আনসার। ওকে, নেক্সট ওয়ান। ড্যাশ ডেসক্রাইবস ইন্ডিয়া এ সেকুলার স্টেট। কি ডেসক্রাইব করে যে ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি? প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানের প্রস্তাবনা নির্দেশ করে। ডিরেক্টিভ প্রিন্সিপল স্টেট পলিসি, আর্টিকেল 44 এ, আর্টিকেল 475। এখানে রাইট আনসারটা হবে অপশন এ, দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডেসক্রাইব করে যে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন ডেসক্রাইব কি করে? ডেসক্রাইব করে যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। Which country, which of the following is not a source of Indian constitution? নিচের কোনটি ভারতীয় সংবিধানের উৎস বা সোর্স নয়? কনস্টিটিউশন অফ ডেনমার্ক, কনস্টিটিউশন অফ ফ্রান্স, কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড, কনস্টিটিউশন অফ ইউএসএ। কোনটা হচ্ছে সোর্স নেই? তবে ইউএসএ এর আনসার হবে না, জাস্ট আমরা ইউএসএ এর আনসার পেয়েছি। সো ইউএসএ ইজ নট দ্য রাইট আনসার। এখানে কনস্টিটিউশন অফ ডেনমার্ক, মানে ডেনমার্ক থেকে আমরা বুঝতে পারলাম ডেনমার্ক থেকে, ডেনমার্কের কনস্টিটিউশন থেকে আমাদের কনস্টিটিউশন কোনো কিছু বড় করা হয়নি। ফ্রান্স থেকে করা হয়েছে, আয়ারল্যান্ড থেকে করা হয়েছে। মোটামুটি তোমাদেরকে সোর্স অফ কনস্টিটিউশন নিয়ে উপরে একটি ক্লাস করালে তোমাদের এই ধরনের কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো এই ধরনের কমপ্লিট পলিটি সেকশনের প্রিপারেশন, ফ্রি প্রিপারেশন নিতে আমার চ্যানেলটি এডিজন একাডেমি সাবস্ক্রাইব করবে। Okay, next one. India's constitutional provision of indirect election of Rajya Sabha members was adapted from which country? Germany, South Africa, USA. হচ্ছে ভারতীয় সংবিধানের প্রভিশন অফ ইনডিরেক্ট ইলেকশন অফ রাজ্যসভা। রাজ্যসভা ইনডিরেক্ট ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার, মানে রাজ্যসভা মেম্বারের ইনডিরেক্ট ইলেকশনের যে প্রসিডিউর বা সিস্টেম, যেটা প্রভিশন, যেটা এটা হুইচ অ্যাডাপ্টেড ফ্রম হুইচ কান্ট্রি, কোন কান্ট্রি থেকে অ্যাডাপ্ট করা হয়েছে? কারণ অপশন এ তে দেওয়া হয়েছে কি জার্মানি, অপশন বি তে সাউথ আফ্রিকা, অপশন ডি তে দেওয়া আছে ইউএসএ, অপশন ই ডি দেওয়া আছে ইংল্যান্ড, সি তে ইউএসএ। অপশন এই কোশ্চেনের সঠিক আনসারটা হবে অপশন বি।
From which country has Indian constitution derived from the provision of 5-year plan? কোন কান্ট্রি থেকে ভারতের সংবিধানের 5-year প্ল্যানটা নেওয়া হয়েছে? অপশন এ দেওয়া আছে ইউএসএ, অপশন বি দেওয়া আছে আয়ারল্যান্ড, অপশন সি সাউথ আফ্রিকা, অপশন ডি ইউএসএসআর। এখানে রাইট আনসারটা কি হবে? এখানে রাইট আনসারটা হবে অপশন ডি ইউএসএসআর থেকে কিন্তু 5-year প্ল্যানটা আমাদের কনস্টিটিউশনে বড় করা হয়েছে, দাঁড় করা হয়েছে। From which constitution fundamental rights in the Indian constitution drawn? কোন কনস্টিটিউশন থেকে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসটা নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেটস, সুইজারল্যান্ড, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন। ফান্ডামেন্টাল রাইটসটা ভারতীয় সংবিধানে অপশন এ ইউনাইটেড স্টেটস থেকে নেওয়া হয়েছে। সো এখানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। Which part of the Indian Constitution is inspired by the Constitution of Germany? Amendment of the Constitution, federal system, suspension of fundamental right during emergency, single citizenship। কোন অপশনটা নেওয়া হয়েছে? 59 কোয়েশ্চেন বলা হয়েছে। অপশন সি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ইমার্জেন্সি নেওয়া হয়েছে জার্মানি থেকে। এই কোয়েশ্চেন কিন্তু উল্টিও আসতে পারে। যদি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ইমার্জেন্সি কোথা থেকে আসতে বলা হয়, কোন কান্ট্রি থেকে? জার্মানি থেকে। আর জার্মানি থেকে কোন অ্যামেন্ডমেন্টটা নেওয়া হয়েছে বা কোন আর্টিকেলটা নেওয়া হয়েছে তখন বলা হয়, যদি তখন জার্মানি থেকে নেওয়া হয়েছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ইমার্জেন্সি। সম্ভবত আজকে এটি লাস্ট ক্লাস, লাস্ট কোয়েশ্চন। হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন ওয়াজ কনসিডার্ড? কোন কান্ট্রির কনস্টিটিউশনকে কনসিডার করা হয় বাই দ্য মার্কস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইম্পোর্টিং দ্য প্রফেশন অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। এই ওয়ার্ডে আরো দুটি কোয়েশ্চন অলরেডি ডিসকাশন করে এসেছি। এখানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। সো স্টুডেন্টস, আজকে আমরা পলিটি সেকশন অলরেডি 1 to 60 কোয়েশ্চন কভার করে নিলাম। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনে অল অপশনটি সিলেক্ট করবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে নেক্সট 20 পলিটি সেকশনে ইম্পর্টেন্ট পলিটি কোয়েশ্চন নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাও। আর তোমরা আমার সাথে ফ্রি পলিটি সেকশনে যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ অল।